ভিউয়ার্স আসসালামু আলাইকুম। অনেকেরই প্রশ্ন যে ভাই অনেক লোডশেডিং হয়, এত লোডশেডিং হয়, লোডশেডিং এর পরেও আমাদের বিদ্যুৎ বিলটা বেশি আসছে কেন? মানে বিদ্যুৎ বিল কিন্তু আগের মতোই বা বিদ্যুৎ বিল আগের কাছাকাছি, মানে বিদ্যুৎ বিল তো কমছে না। এখানে একটা সমস্যা আছে, সেটা আপনাদেরকে জানতে হবে। যাদের বাসায় ফ্রিজ আছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা, আর যাদের বাসায় ফ্রিজ নাই তাদের গুলা খুব একটা বিদ্যুৎ বিলের এরফের হয় না। যে যতটুকু চালায় ততটুকুই কাউন্ট করে। কিন্তু আপনার যারা ওই যাদের বাসায় ফ্রিজ আছে তাদের কিন্তু যখন ফ্রিজটা বিদ্যুৎ যখন থাকে সে কিন্তু সম্পূর্ণ লোড নেয়, লোড নিয়ে সে ওই ফ্রিজে বরফ বরফ জমায়। আর যখন বিদ্যুৎ চলে যায় বা লোডশেডিং থাকে তখন কিন্তু বরফটা পুনরায় ছেড়ে দেয়। বরফটা যখন ছেড়ে দেয় তখন কিন্তু আবার ফ্রিজ নর্মাল অবস্থায় চলে আসে। তখন যখন আবার বিদ্যুৎটা আসে, তো যতক্ষণ সে ওই বিদ্যুৎ মানে ওই ফ্রিজের বরফ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে আপনার লোড নিতেই থাকবে, লোড নিতেই থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই তার বিদ্যুৎ কিন্তু বিল ঠিক সেম সেমই আসবে, কারণ ওই তার কিন্তু সাশ্রয় হচ্ছে না। কারণ আর যদি সব সময় স্টেবল বিদ্যুৎটা থাকে, সারাক্ষণ থাকে, লোডশেডিং না হয়, সেক্ষেত্রে কিন্তু ফ্রিজ দেখবেন অনেকক্ষণ পরে পরে লোড নেয়। আপনি একটা খেয়াল করেছেন কিনা, যাদের বাসায় ফ্রিজ আছে অবশ্যই এটা খেয়াল করবে, যে দেখবেন যখন স্টেবল অবস্থায় বিদ্যুৎটা থাকে, কোনো লোডশেডিং নাই, তখন কিন্তু ওই ফ্রিজে দেখবেন অনেক দেরিতে দেরিতে সে লোড নেয়, আবার লোড ছেড়ে দেয়। কারণটা হলো যখন একটু নর্মাল হয়ে আসে তখন আবার ওইটারে আবার ওই ফ্রিজ আপ বা বরফ করার জন্য তখন সে লোড নেয়। আর যখন লোডশেডিং হয় তখন কিন্তু সে ঘন্টায় ঘন্টায় নর্মাল হয়ে যাচ্ছে। তখন যখন কি হচ্ছে, এক দেড় ঘন্টা 2 ঘন্টা লোডশেডিং হয়েছে, তখন এই 2 ঘন্টায় বরফ মোটামুটি অনেকটাই ছেড়ে দেয় বা নর্মাল হয়ে যায়। তখন কিন্তু সে যখন আবার বিদ্যুৎটা চলে আসে তখন সাথে সাথে সে লোড নেয়। এমনকি যতক্ষণ এক দেড় ঘন্টা থাকে, এক দেড় ঘন্টা পুরোটা সময় সে লোড নেয়। সে কিন্তু যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ থাকে ততক্ষণ পর্যন্ত দেখবেন আপনার ফ্রিজ লোড নিচ্ছে, ফ্রিজ লোড নিচ্ছে। তাতে কি হবে, কিন্তু এতে কিন্তু আপনার কিন্তু বিদ্যুৎ বিল কমবে না, এতে আরো বাড়বে আপনার বিদ্যুৎ। কারণ ফ্রিজটা কিন্তু মানে যতক্ষণ বিদ্যুৎ থাকছে ঠিক পুরোটা সময় সে লোডের উপরে থাকছে। কারণ ওই যে নর্মাল হয়ে যাচ্ছে, বরফ ছেড়ে দিচ্ছে। মানে এই জিনিসটার জন্যই মূলত ওই বিদ্যুৎ বিলের অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই লোডশেডিং তো হয় কিন্তু বিদ্যুৎ বিল কমে না। কিন্তু বিদ্যুৎ বিল না কমার এটাও একটা কারণ। আরেকটা কারণ হলো, আপনারা যখন ফ্যান চালান, বিদ্যুৎ যখন সব সময় থাকে কিন্তু তখন কিন্তু সব সময় অল টাইম ফ্যানটা ঘুরে না, কিছু কিছু সময় বিরতি থাকে। আর যখন এই 2 ঘন্টা 1.5 ঘন্টা পরে বিদ্যুৎটা আসে তখন কিন্তু আপনার ফ্যানটা বন্ধ করেন না, ফ্যানটা ওই 1 1.5 ঘন্টা যতক্ষণ বিদ্যুৎটা থাকে পুরোটা টাইমে কিন্তু ওই চলে। তো এই জন্যই অনেক জায়গায় দেখবেন যে ওই বিদ্যুতের বিলের কোনো তারতম্য হয় না। দেখা গেল লোডশেডিং ঠিকই হয় কিন্তু বিদ্যুৎ বিল কমে না। এটা অনেকেরই প্রশ্ন আছে। তো আশা করি আপনারা এর ভিডিওর মাধ্যমে এই জিনিসটা বুঝতে পেরেছেন। আশা করি, কারণ এগুলো হলো ইলেকট্রিক্যাল জিনিস, ইঞ্জিনিয়ারিং জিনিস, এগুলা অনেকেরই মাথায় থাকে না। তা আমার ভিডিওগুলা করা হলো সবাইকে এই বিষয়ে একটু ধারণা দেওয়া, যাতে মানুষের ভুলটা ভাঙতে পারে। কারণ অনেক এইসব বিষয় নিয়ে কিন্তু মানুষের ভিতরে একটা ভুল ধারণা জন্মে বিদ্যুৎ অফিসের উপর। আপনারা আশা করি ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। আগামীতেও এরকম যে সমস্যাগুলো রয়েছে এগুলা নিয়ে ভিডিও তৈরি করব, ভিডিও দিব। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন।